আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে নতুন মূল্যায়ন রেজিস্টার 2024 কিভাবে তৈরি করবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নভেম্বরের 15 তারিখে একটি পরিপত্র জারি হয়েছে, সেখানে মূল্যায়ন কিভাবে করবে সেই নির্দেশনাটা কিন্তু দেয়া আছে। সেখানে বলা আছে প্রথম প্রান্তিক মূল্যায়ন থেকে নম্বরের 15% নিতে হবে চূড়ান্ত মূল্যায়নের সময়, আবার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন থেকেও 15% নম্বরের গড় নিতে হবে চূড়ান্ত মূল্যায়নের সময়, আর যেটা তৃতীয় প্রান্তিকের সময় থাকবে সেখান থেকে হবে 70% অর্থাৎ 70%। তো এই কাজটাই আপনারা কিভাবে করবেন, কোন ফরম্যাটে করবেন, এই ফরম্যাটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তো সেই জন্য আপনাকে একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। তো আমি যে ওয়ার্ড ফাইলটি তৈরি করে রেখেছি, আমি এখন সেই ওয়ার্ড ফাইলটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন, আপনি নিজে নিজেই কিন্তু এই ফাইলটি তৈরি করতে পারবেন। এই যে দেখেন, প্রাথমিকের মূল্যায়ন রেজিস্টার 2024, এখানে আমার বিদ্যালয়ের নাম দেওয়া আছে, উপজেলা, জেলার নাম দেওয়া আছে। এই যে এখানে দেখেন আমি আমার বিদ্যালয়ের লোগোটি দিয়েছি এবং এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে লোগোটি রয়েছে সেই লোগোটি দেওয়া আছে। এখানে লোগো আপনি কিভাবে নিয়ে আসবেন, এখানে লোগো নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা পরে বলছি। তার আগে কিন্তু পেজটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো পেজটা আপনি কিভাবে সেট আপ করবেন, তো পেজটা সেট আপ করার জন্য আপনাকে অবশ্যই একটি ওয়ার্ড ফাইল নির্বাচন করতে হবে। তো আপনি ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন এই লেআউটে আসার পর এখান থেকে এই যে ওরিয়েন্টেশন এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করে দিবেন। তো পেপারটা ল্যান্ডস্কেপে হয়ে যাবে। ল্যান্ডস্কেপে হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন মার্জিনসে। এই যে পাশেই রয়েছে মার্জিনস অপশনে এসে আপনি এই যে কাস্টম মার্জিনস এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আপনি এখান থেকে কি আসছে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু এই অপশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে দেখেন এখানে টপে আপনি রেখে দিবেন 0.5 এবং আপনি বটমে রাখবেন 0.2, আর লেফটে হচ্ছে 0.3 এবং রাইটে হচ্ছে 0.3। এটা করে দিয়ে আপনি চলে যাবেন এই যে পেপারে। এই যে পেপার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অবশ্যই এই যে এখানে ডবল এরো বাটন রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে A4 যে অপশনটি রয়েছে এই A4 অপশনটি নির্বাচন করে আপনি ওকে তে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই পেপারটি সঠিকভাবে তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটা আর ওকে দিলাম না, আমার এটা যেহেতু তৈরি করা আছে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে দেন আমি পরে কিন্তু এখানে এই লেখাটা লিখে দিব এবং এখানে বিদ্যালয়ের নামটা লিখে দিব। আপনি আপনারটা লিখে দিবেন। তারপরে এখানে ছবি কিভাবে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার লোগো, যদি বিদ্যালয়ের লোগো আপনার তৈরি করা থাকে তাহলে সেই লোগোটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আর যদি লোগো তৈরি করা না থাকে তাহলে কিভাবে লোগো তৈরি করবেন এরকম অনেক ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওগুলো দেখে আপনি লোগো তৈরি করে নিতে পারেন। এই যে লোগোটা এখানে আনার জন্য আপনাকে ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশনে ক্লিক করে যে পিকচার অপশনে ক্লিক করবেন। পিকচার অপশনে ক্লিক করার পরে এখন আপনার এই লোগোটি যেখানে রয়েছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমার এটা যে ফোল্ডারে রয়েছে আমি সেই ফোল্ডার থেকে এই যে আমার এটা এই ফোল্ডারে রয়েছে, এই ফোল্ডারে আছে আমার এটা। তো আমি এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিব, ঠিক আছে। এই যে দেখেন আমার স্কুলের লোগোটা কিন্তু এখানে রয়েছে। তো এটাতে আমি ক্লিক করে দিয়ে এই যে এটাতে নির্বাচন করে দিব। নির্বাচন করে দিয়ে ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমার ছবিটা এখানে চলে যাবে। আশা করছি ছবি কিভাবে নেবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তারপর এই ছবিটা কিন্তু ঠিক একইভাবে আপনি সেখানে নিয়ে নেবেন। এখন আপনাকে এই ঘরগুলো নির্বাচন করতে হবে। তো এই ঘরগুলো নির্বাচন করার জন্য আপনাকে টেবিল বক্স তৈরি করতে হবে। টেবিল বক্স তৈরি করার জন্য আপনাকে এই যে টেবিল অপশনটি রয়েছে এখন এই টেবিলে একটি ক্লিক করে দিবেন। টেবিলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এই যে ইনসার্ট টেবিল অপশনটি রয়েছে এই ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর এখন আপনাকে কলাম, এখানে কলাম নিতে হবে আপনাকে 33টি। আমি লিখে দিচ্ছি এখানে দেখেন 33টি কলাম নিব আমি, 33টি কলাম। আর রো, এখানে রো হবে 30টি। এখানে রো 30টি আছে এবং কলাম আছে 33টি। তো এটা দিয়ে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলেই কিন্তু আপনার এখানে এই কলামগুলো তৈরি হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন আপনাকে এই যে ঘরগুলো তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পর আপনি এখন কি করবেন, এইগুলো আপনি লিখে দিবেন। এখন আপনি এখানে যথারীতি এগুলো যে এখানে ক্রমিক নং লিখবেন, তারপরে হচ্ছে শিক্ষার্থীর নাম লিখবেন, শ্রেণী লিখবেন, তারপরে রোল নাম্বার লিখবেন। তারপরে দেখেন এখানে প্রথম প্রান্তিকে প্রাপ্ত নম্বরের 15%, দ্বিতীয় প্রান্তিকে প্রাপ্ত নম্বরের 15% এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 70% আপনাকে এখানে নিতে হবে। এবং এখানে দেখেন বিষয়গুলো দেওয়া আছে, 9টি বিষয়ের নাম এখানে দেওয়া আছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্মনৈতিক শিক্ষা, শিল্পকলা ও চারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, সঙ্গীত। এই 9টি বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানেও 9টি বিষয়, এখানেও 9টি বিষয়। এবং এখানে দেখেন চূড়ান্ত ফলাফল এবং মন্তব্য দেওয়া আছে। তো এই যে দেখেন এখানে যে যোগফলটা
হবে, এখানে সম্পূর্ণ যোগফলটা কিন্তু এই যে চূড়ান্ত ফলাফলের এখানে আপনি লিখে দিবেন। তো এইভাবে আমি এখানে দেখেন অনেকগুলো করে রেখেছি গড়। তো এইভাবে আপনি কিন্তু গড়টা তৈরি করতে পারেন এবং রেজাল্ট শিটটা তৈরি করতে পারেন। তো সর্বশেষ নিচে দেখেন এখানে রয়েছে প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং সহকারী শিক্ষকের স্বাক্ষর। তো এখানে আপনি আপনার শিক্ষার্থীর অনুযায়ী প্রত্যেকটা কাগজে কতটা লয় আপনি সেই অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারেন এরকম একটি ফরম্যাট রেজাল্ট তৈরির জন্য। এর একটি কভার পেজ রয়েছে, চলুন এখন তাহলে আমরা সেই কভার পেজটি দেখে আসি। এই হচ্ছে কভার পেজ। এই যে দেখেন এখানে আমি আমার বিদ্যালয়ের নাম লিখে দিয়েছি, লোগোটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তারপরে এই যে এই লোগোটা এখানে দিয়েছি, তারপরে দেখেন আমার জেলা উপজেলা আমি লিখে দিলাম, আপনি আপনার জেলা উপজেলা লিখে দিবেন। তো কভার পেজ নির্বাচন করার জন্য আপনি একটা এই যে পেপার নিয়ে নিতে হবে। তো পেপার কিভাবে নেবেন? পেপার নেওয়ার জন্য এই যে এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে নিউতে যাবেন, নিউতে আসার পর এই যে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করবেন বা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে পেপারটা কিন্তু এইভাবে আসবে। তো এইভাবে আসার পর আপনি এই যে লেআউট অপশন এখানে যাবেন, এখানে যাওয়ার পর ওরিয়েন্টেশনে আসবেন, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিবেন। এই যে দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি বর্ডার তৈরি করবেন। তো বর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আবার ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পরে এই যে পেজ বর্ডার অপশন রয়েছে, এখন এই বর্ডার অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে আর্টে ক্লিক করবেন। আর্টে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা পছন্দ হয় আপনি সেই অনুযায়ী একটি বর্ডার নিয়ে নিন। দেখেন আমি এখান থেকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, আমি এই বর্ডারটা দিয়ে দিলাম। বর্ডারটা এখান থেকে নির্বাচন করে নিয়ে দেন আমি যখন এখানে ওকেতে ক্লিক করে দিব আমার এই যে চারপাশে কিন্তু বর্ডারটা বসে গেছে। এখন আপনি মাঝ বরাবর এসে আপনি লিখতে পারেন। মাঝ বরাবর এই যে ঘর করে নিলাম আমি, সেই ঘর করার জন্য আপনাকে কিন্তু ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এই যে টেক্সট বক্স রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনাকে এই যে ড্র টেক্সট বক্স এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনি বক্সটা এঁকে দিবেন এবং এটার ভিতরে যে লেখাগুলি আমি লিখেছি আপনি ঠিক সেই লেখাগুলো লিখবেন এবং ছবি আনার জন্য আগের মতো করে এই যে বাইরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ইনসার্টে ক্লিক করবেন এবং এই যে দেখেন এই পিকচার অপশন রয়েছে, পিকচার অপশন থেকে আমার পিকচারটা যেখানে রয়েছে আপনার পিকচারটা যেখানে রয়েছে আপনি সেখানে যাবেন। যাওয়ার পর এখানে থেকে এই যে দেখেন এটা নির্বাচন করে দিয়ে এই যে ইনসার্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ছবিটা চলে আসবে। এখন ছবিটা যে আসছে আপনি কিন্তু এই ছবিটা মুভ করতে পারবেন না। তো মুভ করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে অপশনটি বের হয়েছে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে অপশনটি রয়েছে হ্যাঁ ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আপনি এই ছবিটি মুভ করতে পারবেন, এই যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। তো এখানে আপনি ছোট বড় করে নেবেন, এইভাবে নিয়ে যে এখানে বসিয়ে দিবেন, এভাবে আপনি পরের ছবিটাও নিয়ে আসবেন। দেন আপনাকে লেখার জন্য কিন্তু এখানে ক্লিক করলেই আপনি লিখতে পারবেন। এই যে এখানে ক্লিক করলেই আপনি এখানে লিখতে পারবেন। আশা করছি এই বক্সটি আপনি কিভাবে তৈরি করবেন এটা বুঝতে পেরেছেন। তো এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দেই, এটা সেভ করার আমার দরকার নাই। তো ডোন্ট সেভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার পরবর্তী পেজে যখন চলে আসছে তো এখানে আপনি আপনার বিদ্যালয়ের নাম লিখে দিবেন, তারপরে হচ্ছে আপনার উপজেলা জেলা লিখে দিবেন, তারপর হচ্ছে প্রাথমিক মূল্যায়ন রেজিস্টার এটা লিখে দিবেন। শ্রেণী তৃতীয় থেকে কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেহেতু মূল্যায়ন হবে তাই আমরা তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী শিক্ষাবর্ষ 2024। আশা করছি আপনারা কিভাবে একটি কভার পেজ এবং মূল্যায়ন রেজিস্টার তৈরি করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ তৈরি করতে না পারেন আমি এর পিডিএফ লিংক আমি এটাকে পিডিএফ করে এখানে এটা থাকবে, শুধু আমার বিদ্যালয়ের নাম থাকবে না, আপনার উপজেলা এবং জেলার নাম লিখে আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এর পিডিএফ লিংক আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন থেকে, আপনারা সেটা ডাউনলোড করে নিজেরা বিদ্যালয়ে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।